এই বাছুরটা গতকালকে রাত্রে হয়েছে, গতকাল রাত 11টার দিকে। তো বাছুরের কালারটা দেখেন কত সুন্দর। হ্যাঁ, যত পার্সেন্টেজ বাড়বে তত কালার এরকম সাদা হবে, তত সুন্দর হবে দেখতে। হ্যাঁ, এই বাছুরগুলো খুব বেশি নাজুক হয়। নাজুক কেমন? তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেশি বাছুরের তুলনায় অনেক কম থাকে, যার কারণে এরা খুবই নাজুক হয়। এদের একটা এক্সট্রা কেয়ার প্রয়োজন হয়। এই যে শীতকাল আসতেছে না, এই শীতকালে এই বাছুরের জন্য আপনাকে এক্সট্রা কিছু যত্ন নিতে হবে। যদিও আমরা বলি যে ক্রস ব্রিডের গরুগুলোর টেম্পারেচার আমাদের দেশের তাপমাত্রা তাদের জন্য খুব অনুকূলে নয়, প্রচুর ঠান্ডা দেশ থেকে তারা আসছে, তাই তাদের ঠান্ডা দরকার। বাট বাছুরের ক্ষেত্রে সূত্রটা কিন্তু টোটালি আলাদা। বাছুরের ক্ষেত্রে সূত্র হলো যে বাছুরকে আপনার 6 মাস পর্যন্ত আপনাকে ঠান্ডা দেওয়া যাবে না, তাহলে আপনার বাছুর ভালো থাকবে। এখন ঠান্ডা না দিতে গেলে কি করতে হবে? এইরকম ওপেন জায়গার মধ্যে বাছুরকে রাখা যাবে না। আপনি আলাদাভাবে বাছুরের একটা গরম উষ্ণ একটা জায়গা তৈরি করবেন, যেখানে হয়তো ইয়া থাকতে পারে, তুষ থাকতে পারে, যেখানে খড় থাকতে পারে, আপনি সেগুলোর উপরে এদেরকে রাখবেন। এদের যেহেতু স্টুল এবং ইউরিনেশন নিয়ে অত বেশি ঝামেলা নাই, তাই আপনার এই সময়টাতে ওরা যেন গরম পায় এইদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। সম্প্রতি সবাই একটা প্রশ্ন করেন, যদিও অনেকেই বিষয়টা জানেন, তারপরেও একটু বলি। সেটা হচ্ছে যে এই বাছুরকে আমরা গোসল করাবো কবে? বাছুরকে গোসল করানোর ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত প্লাস এই যে এক্সোটিক ব্রিডগুলো আছে সেই ব্রিডগুলোর ক্ষেত্রে কি করা হয়। এক্সোটিক ব্রিডগুলো যেগুলো আছে সেই এক্সোটিক ব্রিডগুলোর ক্ষেত্রে আপনাকে বাছুর সবসময় 3 মাসের আগে, বাছুরকে 3 মাসের আগে কখনোই গোসল দেওয়া উচিত নয়। এটা হচ্ছে এক্সোটিক ব্রিডের সূত্র। আপনি 6 মাস পর্যন্ত আপনি তাকে 3 মাসের পরে আস্তে আস্তে আপনি গোসলে অভ্যস্ত করবেন, তবে 3 মাসের আগে গোসল দেওয়াটা উচিত নয়। বইয়ের কথা, ব্যক্তিগত কথা হচ্ছে, আমার অভিজ্ঞতার কথা হচ্ছে, এইটা যদি আপনার বাড়িতে ভালো থাকে, বাছুরটা যদি আপনার বাড়িতে ভালো থাকে, কোনো প্রকার আপনি দেখতেছেন যে সমস্যা হচ্ছে না, তাহলে যতদিন পর্যন্ত ভালো থাকবে ততদিন পর্যন্ত আপনি গোসল করাবেন না, এমনি থাকবে। ভেজানোর চেষ্টা করবেন না। লোমটা যদি শুষ্ক থাকে এবং ম্যাটেড যদি হয়ে যায়, দেখা যাচ্ছে যে কাদা বা গোবর দিয়ে একদম মাখামাখি অবস্থা, তখন আপনি কোর্স যে মোটা চিরুনি দিয়ে আপনি আশ্রয় দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিতে পারেন, অথবা ন্যাকড়া দিয়ে মুছে এটাকে আলাদা করে দিতে পারেন। যদি তার থেকেও বেশি শক্ত হয় তাহলে কুসুম গরম পানি দিয়ে ওই জায়গাটা ভিজায় নিয়ে সাথে সাথে মুছে দিতে হবে। এটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে। আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু গরম থাকে বেশি, শীতকালে হলে আপনার কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে 3 মাস আপনি গোসল করাবেন না শীতকালে। গরমকালে আসলে এই বাছুরগুলো কিন্তু টলারেট করতে পারে না, খুব হাঁপায়। তো এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে আপনি গোসল করাবেন, তবে সে গোসলটাও ঠান্ডা পানি দিয়ে নয়, গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে আপনি তাকে গোসল করাবেন। মনে রাখবেন, ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করাটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তাদের ভিতরের টেম্পারেচারটা কমানো। যেটা পানি শরীরে লাগলেই হলো, গরম পানি হোক আর ঠান্ডা পানি হোক, এটা ইভাপোরেশনের মাধ্যমে শরীরের তাপমাত্রা কিন্তু এমনি কমে যাবে। কিন্তু বাছুরকে আপনি যখন দেবেন তখন অবশ্যই তাকে গরম পানি, মৃদু উষ্ণ গরম পানি দিয়ে আপনি গোসল করাবেন। গোসল করানোর পর সাথে সাথেই, একদম সাথে সাথেই, কোনো দেরি করা যাবে না, আপনি একে মুছায় দেবেন। আমরা যেমন গা মুছি, একেও মুছাই দেবেন। বড় গরুকে আপনি গোসল করে রাখছেন, ওর মতো শুকাইছে, সেটা করা যাবে না। বাছুরকে অবশ্যই আপনাকে পুরো গাটা মুছাই দিতে হবে, মুছাই দিয়ে একে শুষ্ক করে ফেলতে হবে। তা না হলে আস্তে আস্তে দেখবেন এর যে বিভিন্ন জয়েন্টগুলো আছে, বিভিন্ন যে টিউবারোসিটিগুলো আছে, সেই টিউবারোসিটির মধ্যে যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলো থেকে লোম ওঠা শুরু করবে, এবং ভিতরের যে নাভির আশেপাশের যে জায়গাগুলো আছে এগুলোরও লোম ওঠা শুরু করবে। তাই শীতকালে অবশ্যই আপনাকে বাছুরের ক্ষেত্রে শীতকালে গোসল করানোর কোনো দরকার নেই 3 মাসের মধ্যে। আর যদি শক্ত কোনো কিছু লেগে যায় তাহলে আপনি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন, মুছে ফেলতে পারেন, অথবা কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করে ফেলতে পারেন। গরমকালে হলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবস্থা নেবেন।